জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বে কৃষক শামসুল ইসলাম হত্যা মামলায় বাবা ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। তা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার ২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এর রায় দেন। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি আবু নাসিম শামীমুল ইসলাম শামীম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, খেতলালের মহব্বতপুর গ্রামের ছাবদুলের নিকট থেকে ৪০ শতক জমি কবলা করে প্রায় ২১ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন শামসুল ইসলাম। হঠাৎ করে গত ২০১১ সালের ২৭ অক্টোবর ছাবদুল ওই জমি নিজের বলে দাবি করেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিসি সম্পত্তি শামসুল পাবেন বলে সিদ্ধান্ত হয়, কিন্তু শাবদুল সহ তার পক্ষের লোকজন তা মেনে নেননি। ওই বছরের ৩১ অক্টোবর শামসুল তার স্বজনদের নিয়ে জমিতে বীজ বপন করার সময় শাবদুল সহ প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে যান এবং শামসুলের উপর হামলা চালায়। ঘটনার পর শামসুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ওই বছরের ১১ নভেম্বর থানায় মামলা করেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।